নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। রয়েছি আমি শ্যামলী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। রয়েছি আমি শ্যামলী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার একাধিক ঘোষণা। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রথম রাজ্য মন্ত্রিসভার বৈঠক। নভেম্বরে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। মাদক বিরোধী অভিযানে ফের বৃহৎ সাফল্য কাছাড় পুলিশের। পুলিশ সুপারের নেতৃত্বে মিজোরাম সীমান্ত এলাকায় অভিযান। 1 কেজি 700 গ্রাম হিরোইন সহ আটক 1। দিগরখালের নৈশ বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত 13 জন যাত্রী। শিলচর লোকসভা নির্বাচনে জনতার রায়কে স্বাগত জানিয়ে কাছাড়ের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ শিলচর জেলা কংগ্রেসের। দুর্ঘটনায় গুরুতর আহত ছেলের চিকিৎসার জন্য সাহায্যের আর্জি অসহায় পিতার। এবারে বিস্তারিত খবর। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রেস কনফারেন্স থেকে 10টি বড় ঘোষণা। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বৃহস্পতিবার প্রথম রাজ্যে মন্ত্রিসভার বৈঠক। নভেম্বরে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বৃহস্পতিবার প্রথম রাজ্য মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভা বৈঠক শেষে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রেস কনফারেন্স করে 10টি বড় ঘোষণা করেন। আগামী 2 মাসের মধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রীরা প্রত্যেকে 10,000 টাকা এবং 12,500 টাকা পাবে। রাজ্য মন্ত্রিসভা ইতিমধ্যে এই প্রকল্পের অনুমোদন দিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। আত্মনির্ভর আসাম স্কিমের আওতায় সেপ্টেম্বরের মধ্যে রাজ্যের 30,000 যুবককে 1 লক্ষ টাকা করে বন্টন করা হবে। খানাপাড়ায় এক অনুষ্ঠানে এই অর্থ বিতরণ করা হবে বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, লাচিত বরফকনের উপর ভিত্তি করে একটি ধারাবাহিক নাটক প্রস্তুত করা হবে। ধারাবাহিকটি প্রসার ভারতী এবং রাজ্য সরকারের সহযোগিতায় 10 কোটি টাকা ব্যয় নির্মিত হবে এবং দেশের সবকটি ভাষায় সম্প্রচারিত দূরদর্শন চ্যানেলে 52টি পর্বে প্রচারিত হবে। এছাড়াও আসামের 93টি সমষ্টিতে বিশেষ সমাবেশ করবে বিজেপি সব ইস্যু পর্যালোচনা করার জন্য 32টি নির্বাচনী এলাকায় সভা করবে যেখানে তারা কম ভোট পেয়েছে। এদিকে নভেম্বরে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হবে বলে জানান মুখ্যমন্ত্রী। নতুন পঞ্চায়েত নির্ধারণ প্রক্রিয়া 30শে আগস্ট শেষ হবে বলে জানান তিনি। আসামের 15 লক্ষ মানুষ নতুন রেশন কার্ড পাবেন। তিনি বলেন, রাজ্য মন্ত্রিসভা এই পদক্ষেপের অনুমোদন দিয়েছে। অরুণোদয় প্রকল্পকে আরও প্রসারিত করতে রাজ্য সরকার কিছু বিশেষ পদক্ষেপ নিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এর জন্য মন্ত্রিপরিষদের 4 জন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্যে নতুন কোনো কেন্দ্রভিত্তিক উপনির্বাচন হবে না। বিধানসভা উপনির্বাচন হবে পুরনো আসনের ভিত্তিতে। উল্লেখ্য, আসামের 5টি আসনে উপনির্বাচন হতে চলেছে। বিত্তমন্ত্রী অজন্তা নেওগ, আমার মন্ত্রী রনোজ পেগু, মন্ত্রী বিমল বৰা, মন্ত্রী কেশৱ মহন্ত আৰু মন্ত্রী ৰঞ্জিত দাসৰ নেতৃত্বত আমি এখন কেবিনেট সাব কমিটি গঠন কৰি দিছোঁ। তেওঁলোকে এমাহৰ ভিতৰত আমাক পৰামৰ্শ দিব যে অসমৰ যদি প্ৰতিটো ফেমিলিকে আমি দিব লাগে আৰু প্ৰতিটো ফেমিলিৰ ডেফিনেশ্যন কি, যে এজন বুঢ়া মানুহ আছিলে তেওঁৰ ল'ৰা ছোৱালী মিলি এটা ফেমিলি, নে গোটেইকেইটা বিয়া হোৱা ল'ৰাক ধৰি এটা ফেমিলি, দেউতাক মাকক লৈ এটা ফেমিলি, নে গোটেইকেইটা বিয়া হোৱা গোটেইকেইজনী বোৱাৰী মিলি এটা ফেমিলি হ'ব, বা গোটেইকেইজন বোৱাৰী বেলেগে বেলেগে এটা ফেমিলি হ'ব। ফেমিলি ডেফিনেশ্যন আৰু আমি কিমান দূৰলৈকে আমাৰ ৰাজ্যৰ বিত্তীয় অৱস্থাই পাৰিব। মাদক বিরোধী অভিযানে ফের বৃহৎ সাফল্য কাছাড় পুলিশের। পুলিশ সুপারের নেতৃত্বে মিজোরাম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে 1 কেজি 700 গ্রাম হিরোইন সহ আটক 1।
মাদক বিরোধী অভিযানে ফের বৃহৎ সাফল্য কাছাড় পুলিশের। অভিযানে 1 কেজি 700 গ্রাম হেরোইন সহ পুলিশের জালে আটকা পড়ে এক পাচারকারী। মিজোরাম থেকে মাদকদ্রব্য পাচারের গোপন সূত্রে তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার নোমাল মাহাতোর নেতৃত্বে পুলিশের একটি দল আসাম মিজোরাম সীমান্তের ধলা খালে ওত পেতে থাকে। রাত 1টার কাছাকাছি সময় মাদকদ্রব্য নিয়ে পায়ে হেঁটে ধলাখাল বিওপি পার করার চেষ্টা করে পাচারকারী যুবক। সঙ্গে সঙ্গে পুলিশ ওই যুবকটিকে আটক করে এবং তল্লাশি চালিয়ে যুবকটির কাছ থেকে উদ্ধার হয় 139টি সাবানের কৌটোয় 1 কেজি 700 গ্রাম সন্দেহজনক হেরোইন। ধৃত যুবক দক্ষিণ ধলাইয়ের নাপিতখালের রাজগোবিন্দপুর এলাকার বাসিন্দা, বছর 33-এর আব্দুল আহাদ লস্কর। উদ্ধার হওয়া হেরোইনের বাজার মূল্য 8.5 কোটি টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার নোমাল মাহাতো। ধৃত আহাদের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ। পুৱতি নিশা আমাৰ এটা বিশেষ অভিযান চলিছিলে। অসম মিজোৰাম সীমান্তৱৰ্তী অঞ্চল ধলাইখালত এটা বিওপি আছে। বিওপিৰ এটা দাঁতিকাষৰীয়া অঞ্চলত এটা বিশেষ অভিযান চলিছিলে আৰু সেই অভিযান কালত আমি বৃহৎ সংখ্যক নিচাযুক্ত সামগ্ৰী হিৰোইন জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আমি জব্দ কৰা হিৰোইন যিখিনি পৰিমাণ আমি জব্দ কৰিছোঁ তাত 139টা চাবোনৰ বাকচত পেক কৰা হিৰোইন আমি জব্দ কৰিছোঁ আৰু ইয়াৰ যিটো পৰিমাণ আছে 1.700 কিলোগ্ৰাম গোটেইখিনি তাৰ পৰা আমি জব্দ কৰিছোঁ আৰু তাতে এজন মানুহ আমি এৰেষ্ট কৰিছোঁ। সেই মানুহজনৰ নাম আব্দুল আহাদ লস্কর, 33 years, son of late খলিলুদ্দিন লস্কর, ভিলেজ নেপেটখাল, জেলালপুৰ ধলাই। এইজন ব্যক্তি সীমান্তৱৰ্তী অঞ্চলৰ পৰা যেতিয়া তেওঁ এই সামগ্ৰীখিনি এই নিচাযুক্ত সামগ্ৰীখিনি সৰবৰাহ কৰিবৰ কাৰণে তেওঁ চেষ্টা কৰিছিলে, তেতিয়া তাত আমাৰ কাছাৰ আৰক্ষীৰ টীমে তেওঁক ধৰিবলৈ সক্ষম হ'ল আৰু যেতিয়া তেওঁক আমি সেই খানতালাচী চলোৱা সময়ত আমি এই বৃহৎ পৰিমাণৰ যি নিচাযুক্ত সামগ্ৰী আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু গোটেই এই যি নিচাযুক্ত সামগ্ৰী আছে চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা, সীমান্তৱৰ্তী অঞ্চলৰ পৰা আমাৰ জিলাৰ মাজেদি সৰবৰাহ কৰিবলৈ তেওঁলোকে চেষ্টা কৰিছিলে আৰু তাৰ লগতে আমি এই যি পৰিমাণৰ যি নিচাযুক্ত সামগ্ৰী হিৰোইন আমি জব্দ কৰিলোঁ, ইয়াৰ আনুমানিক বজাৰ মূল্য মানে চোৰাং বজাৰত ইয়াৰ বজাৰ মূল্য 8.5 কোটি টকা হ'ব, প্ৰায় 8.5 কোটি টকা হ'ব। গতিকে গোটেইখিনি আমি জব্দ কৰিছোঁ আৰু মানুহজনৰ বিৰুদ্ধে যি আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি সাজু হৈছোঁ আৰু তাৰ লগতে যি আন্তঃৰাজ্যিক যি এটা নেক্সাছ আছে, এই নেক্সাছটো ফাদিল কৰিবৰ কাৰণে আমি চুবুৰীয়া ৰাজ্যৰ লগতো কথা পাতিছোঁ আৰু তেওঁলোকক যাতে সোনকালে আমি কৰায়ত্ব কৰিব পাৰোঁ আৰু তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা যাতে আমি ল'ব পাৰোঁ তাৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। দিগরখালে নৈশ বাস ও লরির মধ্যে সংঘর্ষ, আহত হলেন 13 জন যাত্রী। কাছাড় জেলার দিগরখালে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল। নৈশ বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে আহত হন 13 জন। ঘটনাটি সংঘটিত হয় বৃহস্পতিবার সকালে 6 নম্বর যাত্রী সড়কে। দুর্ঘটনায় বাস ও লরি চালক সহ 13 যাত্রী আহত হন। জানা যায়, গুয়াহাটি থেকে শিলচর আসার সময় আরহান ট্রাভেলস নামের নৈশ বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। কাছাড়ের দিগরখাল এলাকায় পৌঁছার পর উল্টো দিক থেকে দ্রুতগামী একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটো গাড়ির 13 জন লোক আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আমি আমার সাইডে যাওয়ার পথে সুপার যাচ্ছি, তার রং সাইডে আর আইতে সময় আমি সামনের সাইডে ওটা লামাইছি আমার বাউ সাইডে একদম সড়ক থেকে আউট করে লিছি। আউট করার লগে লগে আইও আমার মারিছে, মারার লগেও গাড়িটা ফাটাই রয়ে গেছে। ফাটাই রোয়ার পরে তো আমি স্টারিং থেকে আর বাড়াইতাম পারি না। আমার কয়েকজন মানুষের মিলিয়ে আমার টানি টুনি আমার বার করছে। বার করার পরে আমি আমার হসপিটাল গেছি। ড্রাইভার আর আমি দেখতে পাইছি না, আমি আর আমারও জান বাঁচা নেই। তুমি গাড়ি দেখলা আসলে? আমি আর একলাও আসলাম। সকালে হাত হয়েছে, পা হয়েছে, মাথা হয়েছে, পার আঙুলিত হয়েছে, এগুলা তো রো সাইডে হয়েছে। তাই স্পিডে আসলো প্লাস নেশাত আসলো।
নেশা তো ইয়া মারছে, মারিয়া আমার গাড়ি পর্যন্ত ফাটাই দিয়েছে। তিনটার কোনো কিছু হয়েছে না, কম হয়েছে। আর ড্রাইভারের কিছু হয়েছে কি না কইতাম পারি না, কিন্তু আমি একলে বেহুশ। শিলচর লোকসভা নির্বাচন 2024-এর ফলাফলে জনতার রায়কে স্বাগত জানিয়ে কাছাড়ের প্রত্যেক ভোটারদের ধন্যবাদ জ্ঞাপন শিলচর জেলা কংগ্রেস কমিটির। শিলচর জেলা কংগ্রেস কমিটির তরফে বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জেলার প্রত্যেক জনগণকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানান, শিলচর লোকসভা আসনের কংগ্রেস মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকারকে 3,88,094টি ভোট দিয়ে দলকে সহায়তা করেছেন জেলার জনগণ। ডিলিমিটেশনের নামে হঠাৎ পরিবর্তন হওয়ায় সাংগঠনিক দিক দিয়ে দল অনেকটাই দুর্বল হয়েছে। তৃণমূল কংগ্রেসকে এক হাত নিয়ে অভিজিৎ পাল জানান, তৃণমূল কংগ্রেস দল বিজেপির সি টিম হয়ে শিলচর লোকসভা আসনে অবতীর্ণ হয়েছে। নির্বাচনের শুরু থেকেই কংগ্রেসকে কিভাবে ক্ষতি করা যায় সেটাই ছিল তৃণমূলের মূল এজেন্ডা বলে এদিন মন্তব্য করেছেন তিনি। তৃণমূল কংগ্রেস নির্বাচনে দ্বিতীয় স্থানে থাকার পাশাপাশি বিজেপির সাথে তৃণমূলের মূল লড়াই হবে বলে দলীয় নেত্রী জোর গলায় যেভাবে বড় বড় কথা বলেছিলেন তা পুরোপুরি জলে ভেসে গেছে বলে জানিয়েছেন অভিজিৎ পাল। মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে কংগ্রেসের শক্ত ভিতকে দুর্বল করাই তৃণমূল কংগ্রেসের মূল লক্ষ্য ছিল বলেও এদিন অভিযোগ করেছেন তিনি। নির্বাচনে জেলার জনগণ দলীয় প্রার্থী সূর্যকান্ত সরকারের পাশে থেকে যেভাবে সহায়তা করেছেন তার জন্য জেলার প্রত্যেক ভোটারদের প্রতি জেলা কংগ্রেস কৃতজ্ঞ থাকবে। আগামীতে কংগ্রেস জেলার জনগণের পাশে থেকে তাদের বিভিন্ন সমস্যা ও দাবি দাওয়া নিয়ে আন্দোলন অব্যাহত রাখবে বলে এদিন আশ্বাস দিয়েছেন দলের কর্মকর্তারা। সাংবাদিক সম্মেলনে শিলচর লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার, বরখলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। জনতার যে রায় দিয়েছেন কংগ্রেস দল এবং দলের সভাপতি হিসাবে, সেই জনতার রায়কে আমরা মাথা পেতে নিয়েছি। শিলচর লোকসভার সম্মানীয় ভোটারদের প্রতি চিরকৃতজ্ঞ আমি এবং আমাদের প্রার্থী সহ কংগ্রেস দল, যে আপনারা আপনাদের মূল্যবান ভোট 3,88,094 ভোট আমাদের প্রার্থীকে আপনারা দিয়েছেন এবং নির্বাচনে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন। ডিলিমিটেশনের ফলে আমরা আমাদের যে ভোটার, বিশেষ করে আমাদের কাটিগড়া অঞ্চলের ভোটার চলে গেছে করিমগঞ্জ সমষ্টিতে, এবং করিমগঞ্জ থেকে এবং হাইলাকান্দির থেকে প্রায় 80,000 ভোট এসে আমাদের শিলচর লোকসভার অন্তর্ভুক্ত হয়েছে। হঠাৎ করে একটা পরিবর্তনের ফলে আমাদের যে সাংগঠনিক যে আমাদের যে ইয়েটা থাকে, সেই জায়গাতে আমরা অনেক জায়গাতে আমরা অনেকটা দুর্বল হয়েছি। বিশেষ করে ইন্ডিয়া অ্যালায়েন্সের পার্টনার তৃণমূল কংগ্রেস শিলচরে ব্যতিক্রম মনোভাব নিয়ে আমরা এটা নির্বাচনের শুরু থেকেই বিশেষ করে আমি বলে আসছিলাম যে এখানে শিলচরে বিজেপির সি টিম হয়ে ওনারা নির্বাচনে অবতীর্ণ হয়েছেন। ওনারা নির্বাচনের সময় কিভাবে কংগ্রেস দলের ক্ষতি করা যায়, আপনারা দেখবেন ওনারা যে সর্বমোট 20,000 ভোট পেয়েছেন, কিন্তু সেই দলের যে নেত্রী বড় বড় কথা বলেছিলেন যে ওনারাই দ্বিতীয় স্থানে থাকবেন, ওনাদের মূল লড়াই বিজেপির সাথে, সেটা আজকে জল পল পরিষ্কার হয়ে গেছে। ওনারা মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করে কংগ্রেসের যেসব জায়গা, কংগ্রেসের যেখানে সংগঠন শক্ত সেই সব জায়গাতে কীভাবে সংগঠনকে দুর্বল করা যায়, সেই সব জায়গাতে কীভাবে কংগ্রেসের ভোট টানা যায়, এটাই ছিল ওনাদের নির্বাচনের প্রথম লক্ষ্য। আমি সর্বপ্রথমেই আমি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতার সাথে আমি ধন্যবাদ এবং নমস্কার জানাই শিলচর লোকসভা এলাকার সমস্ত ভোটারদের। যদিও আমি ভোট পেয়েছি প্রায় 3,88,000, আমি মনে করি আমি প্রত্যেকজন ভোটারের কাছে দায়বদ্ধ, কারণ আমি এই লোকসভা ক্ষেত্রে সাংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি ঠিকই, জয় পরাজয় নির্বাচন বা খেলাধুলাতে থাকে, আমি পরাজিত হয়েছি ঠিকই, কিন্তু আমি মনে করি প্রত্যেকজন ভোটারের প্রতি আমি দায়ী এবং ঋণী। আগামী 5 বছর মানুষের পাশে দাঁড়িয়ে যখন যেরকম কাজ করতে হয় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করব। এবং বিশেষ করে আপনারা যারা সাংবাদিক দাদা বন্ধু ভাইরা আছেন,
আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ, কারণ আমার নমিনেশনের সময় থেকে শুরু করে নির্বাচনের প্রচার সময় আপনারা প্রত্যেকেই আমাকে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। এবং সঙ্গে আপনাদেরও সহযোগিতা চাইছি আগামী দিনে, যাতে মানুষের পাশে দাঁড়িয়ে আমি কাজ করতে পারি, এবং যখন কাজ করব তখন আপনাদের যাতে সহযোগিতা পাই। এবং আপনাদেরকে আহ্বান করব যে যেখানে প্রয়োজন মনে করবেন যে সূর্য হিসাবে বা কংগ্রেসের একজন সৈনিক হিসাবে আমার দাঁড়াতে হয়, আমার কারোর পাশে দাঁড়াতে হয়, আপনারাও আমাকে অনেক সময় নির্দেশ করবেন বা অনুরোধ করবেন বা আমাকে বলবেন। আর বিশেষ করে দেখুন, এইবারের নির্বাচনে যদিও আমার সভাপতি বলেছেন যে হারার দায়ভার সভাপতি নিজের উপর নিয়েছেন, কিন্তু আমি দেখেছি একটা এরকম জাতীয় স্তরের নির্বাচন, বিশেষ করে লোকসভা নির্বাচনের প্রচার একটা ফ্যাক্টর। এইবার আমরা এই শিলচর লোকসভা, বিশেষ করে আমার তৃণমূল স্তরের কংগ্রেস কর্মী থেকে শুরু করে ব্লক স্তর, জেলা স্তরের প্রত্যেকজন কর্মী যেভাবে আন্তরিকতার সাথে দিনরাত পরিশ্রম করে কাজ করেছেন, আমি মনে করি যে আমরা এই পরিশ্রমের ফলে আমাদের বিরোধী দল আপনারা দেখেছেন, বর্তমান মুখ্যমন্ত্রী প্রায় 4-5 বার শিলচরে অবস্থান করে যেভাবে প্রচার কার্য চালিয়েছেন, ওনাদের কেন্দ্রীয় গৃহমন্ত্রী এসেছেন, কেন্দ্রমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালজি এসেছেন, পরে বড় বড় নেতাদের এগেইনস্টে আমরা যেভাবে গ্রাসরুট লেভেল কর্মীদেরকে দিয়ে লড়াই করেছি, আমি এতে অত্যন্ত খুশি যে আমরা সাধারণ কর্মীদের লড়াই আজকে তাদের সাথে লড়াই করেছি। আর যেই ভোটটাই আমরা পেয়েছি, আমরা এতে অত্যন্ত খুশি যে আমরা সাধারণ কর্মীদের পরিশ্রমের ফলে তাদের বড় বড় নেতাদের এগেইনস্টে আমরা এই কাজ করেছি। বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমার বরকলার মাননীয় বিধায়ক, উনিও অক্লান্ত পরিশ্রম করেছেন আমার জন্য। বিভিন্ন জায়গায় ওনার বরকলা বিধানসভা ছাড়াও বিভিন্ন জায়গায় গিয়ে যেভাবে কাজ করেছেন আমার জন্য। শিলচর রামকৃষ্ণ মিশনে মহা ধুমধামে উদযাপিত ফলহারিণী কালী পুজো। শিলচর রামকৃষ্ণ মিশনে প্রতি বছরের ন্যায় এবারও মহা ধুমধামে উদযাপিত হয় ফলহারিণী কালী পুজো। আজকের দিনই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শ্রী শ্রী মাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন, এবং এরপর থেকে রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে এই দিনটি বিশেষভাবে উদযাপন করা হয়ে থাকে। এদিকে ফলহারিণী কালী পুজো উপলক্ষে আজ বৃহস্পতিবার দিনব্যাপী শিলচর রামকৃষ্ণ মিশন প্রাঙ্গণে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন সকাল থেকে বিশেষ পূজার্চনা অনুষ্ঠিত হয়, পুষ্পাঞ্জলি প্রদান করেন উপস্থিত হাজারো ভক্তরা। এরপর ভক্তরা মহাপ্রসাদ গ্রহণ করেন। এদিন বিকেলেও চলে নানা ধর্মীয় অনুষ্ঠান, ঠাকুরের প্রার্থনা, ভজন সহ একাধিক ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয় শ্রী শ্রী ফলহারিণী কালী পুজো। স্কুলে দুর্ঘটনায় গুরুতর আহত ছেলের চিকিৎসার জন্য সাহায্যের আর্জি জানালেন সুনীল নাথ। সোনাইয়ের দক্ষিণ কৃষ্ণপুর জিপির 1 নম্বর গ্রুপে জমা জলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে 2 শতাধিক পরিবারকে। সামান্য বৃষ্টিতেই জমা জলে এলাকার এনডি বাঁধের ভেতরের বাড়ি ও রাস্তাঘাট ডুবে যায়। এ নিয়ে বৃহস্পতিবার স্থানীয় জনগণ জমায়েত হয়ে জানান, এলাকায় এনডি বাঁধ সংলগ্ন কিছু খাস জমি দখল করে স্থানীয় নাসিমউদ্দিন মজুমদার নামের এক ব্যক্তি ঘরবাড়ি নির্মাণ করায় জমা জল যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। ইনি তারা নাসিমউদ্দিনকে বারবার জল যাওয়ার রাস্তা করে দেওয়ার কথা বললেও ওই ব্যক্তি পাল্টা নানা হুমকি দেন বলে অভিযোগ করেন। এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন 1 নম্বর গ্রুপের প্রাক্তন গ্রুপ সদস্য খায়রুল ইসলাম লস্কর, রেবুল হোসেন বরভুইয়া পিন্টু এবং নসরুল হক লস্কর। জমা জল সমস্যার সমাধানের দাবিতে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা। আমি তো এখন শুনতে পেলাম যে সুমন নাথ আলমবাগ এলপি স্কুলের ছাত্র এবং তার বাবা দিনমজুরি মানুষ, যেটা সবজি এনে তারাপুর এন্ডিকোনাতে বিক্রি করেন। আমি এই সাধারণ নাগরিক হিসাবে আমি একটাই কথা বলতে চাই, আমাদের যে মাননীয় বিধায়ক, আমি ওনার কাছে আবেদন রাখছি যে উনি যেন ওনার যারা পরিবার আছে পরিবারের দিকে একটু নজর দেন এবং বাচ্চাটাকে সাহায্য করা হোক। প্রশাসনকেও বলছি যেন অতি সত্বর বাচ্চাটাকে উপযুক্ত মানে ভালো একটা ট্রিটমেন্ট করে বাচ্চাটাকে যেন তাড়াতাড়ি সুস্থ করে তোলা হোক। স্কুলের যে টিচাররা যেন আসলে না, আপনারা কোন ইয়ে আছে নাকি? দেখুন, যে এখন যে এলপি স্কুলগুলো আছে এই এলপি স্কুলগুলোর মধ্যে টিচারগুলো মানে বাচ্চা তো বেশি, তবে বাচ্চার অনুপাতে টিচাররা কম থাকে। তথাপি আমি বলছি যে শিক্ষকদের উচিত যেন বাচ্চাদের উপর নজর দেওয়া, বাচ্চারা কি করছে কি না করছে। আজকে যে এত বড় ঘটনা হয়েছে, আজকে যে খাদ্যনালীটা ফেটে গেছে, যে গাছের মধ্যে পড়ে খাদ্যনালীটা ফেটে গেছে, স্কুলের ভিতরে 2টা বাচ্চার খেলা অবস্থায়, সেদিকে সুনজর দেওয়া উচিত, প্রশাসনের সুনজর দেওয়া উচিত
এবং আমি বিশেষ করে আমি মাননীয় বিধায়ককে বলছি যে আপনি একটু ওনার পরিবারের সুনীল নাথ বাসা কোন জায়গায়? আলমবাগ। কিতা হয়েছে বাচ্চাটা কোন স্কুলে পড়ে? আলমবাগ ট্রাইবেল এলপি স্কুলে। মানে কিন্তু ঘটনাটা কিতা হয়েছে? ঘটনা তো বাচ্চা সকালে গেছে স্কুলে, যাওয়ার পরে তো স্কুলে পড়ে হাফ টাইম দিয়েছে। হাফ টাইমের পরে একটার সময় আমার বাড়িতে মাস্টারে মানুষ পাঠাইছে বলে বাচ্চা পেটো বেদনা। তারা লোকাল হসপিটাল নিচে লোকালে আমার শিলচার পাঠাইছে। শিলচার পাঠানি 7 দিন পর্যন্ত কোনো মাস্টারে কোনো অভিভাবক খবর নয়। তারপরে আমার মেয়ে পাঠাইছি আবার স্কুলে, তখন মাস্টার গিয়ে স্কুলে বেটের মধ্যে বললেন যে আপনি পেটো বেদনা করলে আপনি আবার এই রোগীর অবস্থাটা দেখছি না। ফটো উঠে আনছে, মাস্টারের কাছে এখনো আছে, কিন্তু আজ পর্যন্ত মাস্টারে আর বাড়িতে আর খবর লইল না, দেখলো না বাচ্চা। কিতা হয়েছে ঘটনাটা কিতা হয়েছে? ঘটনা খাদ্যনালী ফাটা গেছে। কেমনে ফাটছে? ফড়িয়া ফাটছে। ঘটনাটা আপনি কিরকম শুনছেন? তো স্কুলে গেছে, স্কুল থেকে খবর আইছে যে বাচ্চাটা মানে 2টা বাচ্চা আর কি খেলতে খেলতে তারা ল্যাংমারিয়া গাছের মোড়া ফেলাইছে। তখন আমি গেছি, যাওয়ার পরে খবর পাইয়া গেছি, যাওয়ার পরে তো লইয়া গেছি আমরা লোকাল হসপিটাল থেকে মেডিকেল এখানে রেফার দিচ্ছে। আবার পরে তো স্যার আমরা তো নিরুপায় গরিব মানুষকে তখন কষ্ট করে বাচ্চাটা খুব চেষ্টা করছি, তখনও রীতিমতো সুস্থ হয়েছে না আর কি। এখন দেশের কাছে আপনারাও কাছে চাই মানে তারা খেলার পরে হসপিটালে যাওয়ার পরে বুঝছে তারা বাচ্চাটা মানে তখনও আর কি লগে লগে দাঁড়াইতে পারেন না, শরীরে তার খাপার কারণে আর কি মাস্টারও কইছেন যে লইয়া যাও লোকাল হসপিটাল স্যালাইন ইনজেকশন দেওয়ার পরে তো যে সময় কমছে না, তখন লগে লগে এখানে রেফার দিচ্ছে। এখানে মানে সোনোগ্রাফি এক্সরে রিপোর্ট হওয়ার পরে যা বোঝা গেছে তা খাইতো না, এটা ফাটি গেছে। স্কুলের টিচার এখন দক্ষিণ কৃষ্ণপুর জিপির 1 নম্বর গ্রুপে জমা জলের নাজেহাল 2 শতাধিক পরিবার। সোনাইয়ের দক্ষিণ কৃষ্ণপুর জিপির 1 নম্বর গ্রুপে জমা জলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে 2 শতাধিক পরিবারকে। সামান্য বৃষ্টিতেই জমা জলে এলাকার এনডি বাঁধের ভেতরের বাড়ি ও রাস্তাঘাট ডুবে যায়। এ নিয়ে বৃহস্পতিবার স্থানীয় জনগণ জমায়েত হয়ে জানান, এলাকায় এনডি বাঁধ সংলগ্ন কিছু খাস জমি দখল করে স্থানীয় নাসিমউদ্দিন মজুমদার নামের এক ব্যক্তি ঘরবাড়ি নির্মাণ করায় জমা জল যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। ইনি তারা নাসিমউদ্দিনকে বারবার জল যাওয়ার রাস্তা করে দেওয়ার কথা বললেও ওই ব্যক্তি পাল্টা নানা হুমকি দেন বলে অভিযোগ করেন। এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন 1 নম্বর গ্রুপের প্রাক্তন গ্রুপ সদস্য খায়রুল ইসলাম লস্কর, রেবুল হোসেন বরভুইয়া পিন্টু এবং নসরুল হক লস্কর। জমা জল সমস্যার সমাধানের দাবিতে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা। প্রায় দামালি বস্তির থেকে লইয়া এই গ্রাম দক্ষিণ কৃষ্ণপুর বরাকপার সাইড ফুরা নদীর বৃষ্টির জলে আমরা প্রত্যেকটা রাস্তাঘাট ডুবা থাকে। কারণ হইল গিয়া কুকন মজুমদার, নাসিমউদ্দিন মজুমদার উর্ফে কুকন মজুমদার, হে হাসল্যান্ডও সামান্য জমিন কিনিয়া বাউন্ডারি ওয়াল দিয়া মাটি ফিলিং করিয়া আমরা এই জলটা যাওয়ার কোনো ব্যবস্থা করিয়া দেয় না। যার কারণে আমরা প্রায় সময় তার লগে গ্রামের হিসাবে তার লগে সহযোগিতা করছি, আমরা জলটা যাওয়ার ব্যবস্থা করিয়া দেয়। সে জল যাওয়ার ব্যবস্থা করে না। আজকে 2-3 বছর থাকিয়া এখানে কোনো ক্ষেত কৃষি হয় না, জলে ডুবা থাকে। আমরা এক মানুষের কারণে প্রায় 200-250 ফ্যামিলি রাস্তাঘাট আজকে আমরা জলের তলে। কালকে পানি ছাড়িয়া দেওয়ায় হারিয়া দেওয়ায় আজকে ওই দেখুন প্রত্যেকটা রাস্তা জল থেকে মুক্ত হয়েছে, জল থেকে আমরা বাঁচিয়া রয়েছি। এক কুকন মজুমদারের কারণে, তার বালা নাম নাসিমউদ্দিন মজুমদার, তার কারণে খাসল্যান্ডও জায়গা করছে, খাসল্যান্ডও বিল্ডিং বানাইছে, খাসল্যান্ডও বাউন্ডারি ওয়াল দিছে। এই কারণে আমরা আজকে গ্রামের প্রত্যেকটা মানুষ এখানে আমরা ভুগতে লাগে। এরকম পাইছি না, একজন মানুষের কারণে আজকে আমরা গ্রামের 200-250 পরিবার আছে, প্রত্যেক মানুষের ঘরে বাচ্চা আছে, স্কুল আছে, মসজিদ আছে। আজকে ফ্লাড আইয়া প্রায় 4 দিন হয়ে গেছে, শেষ সব মানুষের জল শুকাইয়া সব দিকে শেষ। আমরা এখানে জল রয়েছে, আমরা যে জায়গা স্পট এগেইনস্ট যে পার্টি আছে তারা জমিনের উপরে দিয়ে আমরা গ্রামের মানুষে তারার ঘরে যাওয়ার পরে তারা কইছে যেদিকে তোমার তান সুবিধা হয়, গ্রামের মানুষের সুবিধার স্বার্থে যেদিকে তুমি তাই খাটিয়া নেও, তারার মতটা পাইছি। আমরা এর আগেও সরকারিভাবে একটা কালভার্ট আনছিলাম, এই কালভার্টটা ওখানে বোয়ানির লাগিয়া আমরা গ্রামের পঞ্চায়েত বা আমার মেম্বার বা আরো আমরা জনসাধারণের সবে মিলিত হয়েছিলাম যে ওটা বইবার লাগি। এই মানুষে ওরকম তার গুন্ডাগান্ডা দিয়ে আমরা একটু বয় দেখ। ভোট শেষে পেট্রোল ডিজেল সহ পণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধিতে মাথায় হাত আম জনতার। শিলচরের সর্বত্র প্রতিক্রিয়া।
ভোট শেষে পেট্রোল ডিজেল সহ পণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধিতে মাথায় হাত আম জনতার। এ নিয়ে শিলচরে সর্বত্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার একদিন যেতে না যেতেই আসাম সহ সারা রাজ্যে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে। একদিনেই পেট্রোলের মূল্য লিটার প্রতি 1 টাকা 12 পয়সা এবং ডিজেল 1 টাকা 1 পয়সা বেড়েছে। আচমকাই পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় শিলচরবাসীর মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে ভোট গণনার পরেই জ্বালানির মূল্য বৃদ্ধিতে বিস্মিত জনগণ। এদিকে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধিতে স্থানীয় এক ব্যক্তি মোটরসাইকেল ও 4 চাকার বাহন রেখে তার সাইকেলটি মেরামত করাতে বের হতে দেখা গিয়েছে। এদিকে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধিতে কি বলছেন শিলচরের জনগণ? একটার লগে একটা সম্পর্ক দেখায়, যার ধরুন পেট্রোলের দাম বাড়ার সাথে সাথেই নিরীহ যেগুলা সামগ্রী আছে যেমন সবজি, চাউল, ডাইল এগুলার দামও বেড়ে গেছে, যার ধরুন সাধারণ মানুষ খুবই অসুবিধা ফিল করছে। আর আমরা সরকারে বলতে চাই যে নিরীহ মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় যেগুলো সামগ্রী আছে ওইগুলোর দাম কমানোর জন্য এবং সাথে সাথে পেট্রোল ডিজেলের দাম যেভাবে আছে তার থেকে একটু কম করার জন্য আমরা সরকারের জন্য অনুরোধ রাখছি। এই বলিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দেখুন কিতা কইতাম, এটা হওয়ার মতো তো কিচ্ছু মানে খুঁজিয়া পাইলাম না, বুঝছেন? ঠিক নাই জিনিসপত্র দাম, কারণ যে হিসাবের হয়েছে মানুষের রোজগার নাই, নাই, দেশের কি হালত, এদিকে জলে মারে, এদিকে এটা মানুষের রোজগার পান না, এর মধ্যে জিনিসপত্র দাম বাড়বো, মানুষের খাইতেও কই থাকি। 3 বেলা খাওয়া তো দূরের কথা, 1 বেলা রীতিমতো জুটানি মুশকিল হয়ে। যদি পেট্রোল প্রাইসেস যদি আজকে আপ হয় তো জেনারেল গুডসেরও সব কিছু প্রাইসেস আপ হবে। তো তার জন্য যারা মিডল ক্লাস বা লোয়ার ক্লাস আছে তারাও অনেক এফেক্ট হবে। তো যদি এটা একটু প্রাইসেসটা যদি গভর্নমেন্ট যদি একটু কাট করে তো অনেক সবের জন্য আর কি ভালো হবে। ছাত্র যারা আছে যেমন কি আমরা যেমন কি আসা যাওয়ার অনেক প্রবলেম হয়, ঠিক আছে, তারপর এগুলো একটু এফেক্ট হয় আর কি। বাট যারা আপার ক্লাস আছে তারা তো অনেক বেশি এগুলো প্রবলেম হবে না, বাট যারা মিডল ক্লাস বা লোয়ার ক্লাস আছে তারা একটু অসুবিধা হবে আর কি। সোনাবাড়ি ঘাটে নিজ ঘরেই যুবতীর মৃতদেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে। সোনাবাড়ি ঘাট দ্বিতীয় খণ্ডে এক যুবতীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। বৃহস্পতিবার বিকেল 2টো নাগাদ নিজ ঘরে যুবতীর মৃতদেহ উদ্ধার হয়। হারুন রশিদ লস্করের মেয়ে বছর 27-এর শাহানা হাফাজ লস্করের মৃতদেহ নিজের ঘরের ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। এদিকে খবর পাওয়ার পর সোনাই সার্কেল অফিসার মারিয়া তানিম উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত করেন। পরে রাঙ্গিরখাড়ি পুলিশ যুবতীর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে। এদিকে ঘটনাস্থলে সোনাইয়ের বিধায়ক করিম উদ্দিন বরভূয়ার প্রতিনিধি খালিদ হাসান লস্কর, সোনাবাড়ি ঘাট জিপির প্রাক্তন সভানেত্রীর প্রতিনিধি শামসুল ইসলাম বরভূয়া সহ অন্যান্যরা উপস্থিত হয়ে খোঁজ খবর নেন। যুবতীর মৃতদেহ উদ্ধারে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। বালাবালি শিখলো তো রুকুটা মেলিছে, কাপড় চোপড় মেলে সবে দেখরা কোনো যাত অসুবিধা নাই। তাই ভাবে ছোটমোটো সকি চাকরি একটু ঘর শুনাই টাইম বিচন স্কুল ডিউটি আর কোনো যা কোনো মাত নাই, কোনো বফ নাই, বালাবালি শিখলি তো ইয়া গেলাম, কোনো যা কোনটা নাই। বিয়া আমি তবে সাগে সাড়াসাড়ি করাই আইতাছে, সেটা কোনো জাত বেজাল নাই, সারাই আনি নিয়েছি, সব কাগজপত্র বড় আছে। জানি না তাই কোনো বড় কোনো দরকার নাই, কিছু নাই, হয়তো মেন্টালিটি কোনো প্রেশারের কারণে তাই নিজের ব্যক্তিগত হয়তো মানবিক কিছু হয়ে গেছে, যার কারণে অ্যাবনর্মাল হয়ে গেছে, যার কারণে হয়তো তাই মা আসলা না, মা একটু নদীর পাড়ে গেছে, একটু লাকড়ি দর্শন তারা এটা ঠিক করার, আর তার বোনটা গেছে স্কুল, বাবা গেছে কোন দিকে, এর মধ্যে দিয়ে তাই নিজের উন্না দিয়া গড় লাগিয়েছে। আমরা জানি তারা তো মানুষ, ভালো মানুষ, তার মাও ভালো, বাবাও ভালো, তারাও ভালো মানুষ, সেখানে তারা নিরীহ ফ্যামিলি, তারা কোনো ঝগড়াঝাটি নাই। এর মধ্যে হয়তো তাই মানবিক কিছু অশান্তির কারণে তাই যে 2বার ডাইভোর্স হয়েছে, একবার বরফলাত দেওয়া হয়েছে আর একবার বাড়ি দেওয়া হয়েছে, এই জায়গাটা তাই ডাইভোর্স হয়েছে। স্থানীয় পুলিশ এখানে উপস্থিত, লোকাল পঞ্চায়েত উপস্থিত, সার্কেল অফিসার বডি ইনকোয়েস্ট করার লাগে উপস্থিত, কতটুকু কাজ এখানে প্রসেস চলে, এখন ইমিডিয়েটলি এটা পোস্টমর্টমের লাগে মেডিকেল কলেজ পাঠানো হয়েছে। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার একাধিক ঘোষণা। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রথম রাজ্য মন্ত্রিসভার বৈঠক।
নভেম্বরে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। মাদক বিরোধী অভিযানে ফের বৃহৎ সাফল্য কাছাড় পুলিশের। পুলিশ সুপারের নেতৃত্বে মিজোরাম সীমান্ত এলাকায় অভিযান। 1 কেজি 700 গ্রাম হিরোইন সহ আটক 1। দিগরখালে নৈশ বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত 13 জন যাত্রী। শিলচর লোকসভা নির্বাচনে জনতার রায়কে স্বাগত জানিয়ে কাছাড়ের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ শিলচর জেলা কংগ্রেসের। দুর্ঘটনায় গুরুতর আহত ছেলের চিকিৎসার জন্য সাহায্যের আর্জি অসহায় পিতার। বিটিএন নিউজ আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।